2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারকে 10 নিউটন ভার প্রয়োগে টানা হলো। ভার এবং বল একই জিনিস। কি বললাম? ভার এবং বল একই জিনিস। ওকে, ভার মানে হলো ওজন। তুমি তারের উপর এতখানি ওজন ঝুলাই দিছো, তার মানে কি তুমি তারের উপর এতখানি বল প্রয়োগ করতেছো। ওকে, আচ্ছা, তো এতখানি ভার প্রয়োগে টানা হয়েছে, কৃত কাজের পরিমাণ বের করতে বলছে। আচ্ছা দেখো কি বলেছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 2 মিটার। ব্যাস, আচ্ছা ব্যাস দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো 0.5 মিলিমিটার, মানে 5 × 10⁻⁻⁴ মিটার। এবং প্রযুক্ত বলের মান দেওয়া আছে 10 নিউটন। ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে কত? 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন ভাইয়া আমাদের যে কৃত কাজের যে ফর্মুলা, সেই ফর্মুলা কি ছিল? হাফ y_l² অথবা হাফ f×l, মানে আমার দৈর্ঘ্যের প্রসারণটা লাগবে। বাট সেই দৈর্ঘ্যের প্রসারণ কিন্তু দেয় নাই। তোমাকে বলছে এতখানি বল প্রয়োগ করছি, বাট সেই বল প্রয়োগের কারণে কতখানি দৈর্ঘ্য প্রসারণ ঘটছে সেটা কিন্তু তুমি জানো না। তো তুমি ম্যাথ দুইভাবে করতে পারো। প্রথমে চাইলে দৈর্ঘ্য প্রসারণ বের করে নিতে পারো, অথবা ফর্মুলার মধ্যেই দৈর্ঘ্য প্রসারণের পরিবর্তে অন্য কিছু বসায় দিতে পারো। যেমন আমরা জানি w = হাফ ইন্টু f ইন্টু l। ঠিক আছে, এফ এর মান তো আমরা জানি, এল এর মানটা জানি না, তাই না? এল এর মান কেমনে বের করব? দেখো ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা কি? y = f × l ডিভাইডেড বাই a × l। তাহলে l কি হবে? l হবে f × l ডিভাইডেড বাই y × a, তাই না? এইটা এখানে বসাই দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে হাফ ইন্টু এফ ইন্টু এল এর পরিবর্তে কি বসাবো? এফ ইন্টু এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। সব মান তোমার জানা আছে, খালি বসাও। এফ স্কোয়ার্ড, প্রযুক্ত বলের মান কত? 10, তার উপর স্কোয়ার্ড। ওকে, আদি দৈর্ঘ্য কত? 2 মিটার। ইয়ং এর গুণাঙ্ক কত? 2 × 10⁻11। এরিয়া কত রে? পাই ইন্টু আর স্কোয়ার্ড, মানে হলো 5 × 10⁻⁻⁴ স্কোয়ার্ড। বসাই দিলেই শেষ। বল এগুলা কঠিন? বল তো, তোরা বল, আমি বলবো না, তোরা বল। এই ম্যাথ কি কঠিন? এগুলো কঠিন? এগুলো এইচএসসি তে আসে, ডিরেক্ট আসে। ঠিক আছে, দেখো